নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। কালকে অর্থাৎ 14ই জুলাই 2026 তারিখে জিলেট এক্সামিনেশনের রেজাল্ট বেরোবার পর যারা 2026 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 6 সেমিস্টারের এক্সাম দিলে সমস্ত স্টুডেন্টদের মনে ধারাবাহিকভাবে একটা প্রশ্ন যে দাদা WBSCT 6 সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। কারণ তোমরা জানো যে WBSCT 6 সেমিস্টার রেজাল্টের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। সেটা জিলেট এক্সামিনেশনের কাউন্সিলিংয়ে পার্টিসিপেশন হোক, অথবা কোনো স্টুডেন্ট যারা বিভিন্ন জবের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পর, তাদের প্রত্যেকের ক্ষেত্রে WBSCT 6 সেমিস্টারের রেজাল্টের কিন্তু গুরুত্ব অনেকখানি। এবং যেহেতু জিলেটের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেল কাল অর্থাৎ 14 তারিখে, এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে অর্থাৎ 2025 সালে যেহেতু একটা অনেক বড় গ্যাপ আমরা দেখতে পেয়েছিলাম যে ওবিসি রিলেটেড ইস্যু হোক বা যাই হোক না কেন তার জন্য, এবং জিলেটের কাউন্সিলিং প্রক্রিয়াটা প্রচুর ডিলে হয়েছিল, এক্সামিনেশান, কাউন্সিলিং, অ্যাডমিশান সমস্ত প্রক্রিয়াটায় অনেক ডিলে হয়েছিল। এমনকি 2026 সালে জানুয়ারি মাস পর্যন্ত কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে কাউন্সিলিং হয়েছিল। ফলে সেক্ষেত্রে এবার অর্থাৎ 2026 সালে কোনোভাবেই কিন্তু তোমাদের যে জিলেট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে তারা চাইবে না যে জিলেটের কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনো ডিলে হোক, এবং তাদের উদ্দেশ্য থাকবে যে এই জুলাই মাসের এন্ড অফ জুলাই এবং আগস্ট মাসের মধ্যে তোমাদের যে অ্যাডমিশান বা ভর্তি প্রক্রিয়া অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে সরাসরি ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তির যে প্রক্রিয়া সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাক। আমার তো মনে হয় আগস্ট মাসের তোমার প্রায় মিড বা এন্ডের দিকেই কিন্তু তারা কমপ্লিটলি তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটাকে ক্লোজ করে দিতে পারে, ঠিক আছে। এবং সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাসেস কিন্তু শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সে বিই হোক, ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং হোক, বিটেক হোক বা যাই হোক না কেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন যে দাদা WBSCT 6 সেমিস্টারের রেজাল্ট না বেরোলে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। তো দেখো, তোমরা অলরেডি জানো এবং আমিও তোমাদের জানিয়ে দিয়েছিলাম ভিডিও করে যে WBSCT 6 সেমিস্টারের যে মার্কস আপলোডিংয়ের যে পোর্টালে আমাদের স্যারেরা, প্রফেসর স্যারেরা যে মার্কস আপলোডিং করে, সেই পোর্টালে মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট প্রথমে করা হয়েছিল জুলাই মাসের 8 তারিখ, 8 জুলাই 2026। পরবর্তীকালে সেই ডেটটাকে এক্সটেন্ডেড করে কিন্তু 10 জুলাই 2026 করা হয়, এবং আরও এক্সটেন্ডেড হয়, সেটাকে করা হয় 12 জুলাই 2026, ঠিক আছে। তো সেই হিসেবে 12 তারিখ রাত্রি তোমার মোটামুটি 12টা অবধি, 11:59 মানে 12টা অবধি তোমাদের মার্কস আপলোডিংয়ের কাজ কিন্তু পোর্টালে হয়ে গেছে। এখন যেহেতু মার্কস আপলোডিং হয়ে গেছে, পরবর্তী ধাপে কিন্তু রেজাল্ট তৈরির যে কাজ সেটা কিন্তু চালুও হয়ে গেছে, এবং কাউন্সিল কোনোভাবেই চাইবে না যে কোনো স্টুডেন্টদের যাতে কোনো সমস্যা হয়, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তারা অবশ্যই একটা উপযুক্ত সিদ্ধান্ত নেবে, এবং যেটা মনে হচ্ছিল যে জুলাই মাসের একদম শেষে তোমাদের রেজাল্ট 6 সেমিস্টার রেজাল্ট বেরোতে পারে, সেটা কিন্তু 2-4 দিন হলেও কিন্তু আগে বেরোবার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই জিলেটের র্যাঙ্ক কার্ড বেরোবার পর থেকে। দেখা যাক কাউন্সিল এ বিষয়ে বিশেষ কোনো সদুত্তর দেয় কিনা, বা তোমরা যদি চাও তাহলে কিন্তু কাউন্সিলের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে তোমাদের রেজাল্টের বিষয়ে কিন্তু জানাতে পারো যে স্যার আমরা জিলেট ক্যান্ডিডেট, আমরা 2026 সালে জিলেট পরীক্ষা দিয়েছিলাম,
আমাদের এই দিন অর্থাৎ 14 জুলাই 2026 আমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে। এবার আমাদের পরবর্তী ধাপে কাউন্সিলিং প্রক্রিয়া হবে এবং সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের মার্কশিটের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেজাল্টটা পাবলিশ করুন। এরকম কিন্তু তোমরা একটা মেল করতে পারো, আমি বাংলায় বললাম, প্রয়োজনে ইংলিশেও কিন্তু তোমরা লিখতে পারো, বাংলাতেও গোদা বাংলাতেও তোমরা কিন্তু মেল লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই জন্যই আমি তোমাদের বলবো যে আর মনে হচ্ছে না খুব বেশি ওয়েট করতে হবে। আজকে হয়ে গেল 15 তারিখ। এমনিতে যে কাউন্সিলের যে নোটিফিকেশান সেখানে লেখা ছিল 31 জুলাইয়ের আগে বা 31 জুলাইয়ে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে তার থেকেই কিন্তু 2-4 দিন আগেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বা তোমাদের যে রেজাল্ট রয়েছে WBSCT 6 সেমিস্টারে সেটা বেরিয়ে যাবে। একদম উপযুক্ত একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধুর কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাথে এবং তোমাদের পাশে প্রত্যেক সময় রয়েছি। ধন্যবাদ।